তো আমি আপনাদেরকে চট্টগ্রামে এমন এমন কিছু পছন্দের খাবারের সাথে পরিচয় করে দিব যে খাবারগুলো মোটামুটি আমরা সকলে অনেক বেশি পছন্দ করি। আর প্রাইস অনুযায়ী এই খাবারগুলো আমার কাছে সব থেকে বেশি বেস্ট মনে হয়েছে। আপনারাও চাইলে এখান থেকে এই খাবারগুলো ট্রাই করতে পারবেন একদম ইজিলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন আপনারা। শীত যতই বেশি পড়ুক, শাওয়ার আমার মাস্ট নিতেই হবে। কি ঠান্ডা! চট্টগ্রাম শহরে ইদানিং এত পরিমাণ ঠান্ডা পড়তেছে যা বলা বাইরে। এই ঠান্ডার মধ্যে আমার কিছু কিছু ফ্রেন্ড তো কয়েকদিন ধরে শাওয়ারে নেয় না। আপনার ওইসব ফ্রেন্ডদেরকে মেনশন করে এই কমেন্ট বক্সে জানা দেন যারা এই কয়েকদিন ধরে কোনো প্রকার কোনো শাওয়ারে নেয় না। আজকে বলতে গেলে চট্টগ্রাম শহরে কোনো প্রকার কোনো রোদ উঠে নাই। আমি সকাল বলতে গেলে মোটামুটি 8টার দিকে উঠছি। 8টার দিকে উঠে পরে সুন্দর মতো 9টার মধ্যে শাওয়ার নিলাম, বিকজ আমার আজকে ইউনিভার্সিটিতে প্রোগ্রাম ছিল। এই ইউনিভার্সিটির প্রোগ্রামের জন্য মূলত রেডি হচ্ছিলাম। চট্টগ্রামে যত পরিমাণ শীত পড়ুক না কেন, আমার মাস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমার প্রত্যেকটা দিন শাওয়ার নিতে হবে। শাওয়ার নেওয়ার পরে আমি সুন্দর মতো রেডি হচ্ছিলাম ইউনিভার্সিটি যাওয়ার জন্য। তার আগে আমি সুন্দর মতো একটু সুগন্ধ ইউজ করলাম। তারপর আমি সুন্দর আমার মানিব্যাগটা চেক করতেছিলাম। অ্যাকচুয়ালি আমার মানিব্যাগে কোনো টাকাই ছিল না। তারপর দেখি যে না কিছু পাংতি পয়সা রয়েছে, আছে, এগুলো হচ্ছে আমার আউটফিট দেখে আপনাদের কাছে মনে হয় যে আমি অ্যাকচুয়ালি অনেক বেশি রিস্কেড, কিন্তু অনেস্ট কথা হচ্ছে যে আমার কাছে অ্যাকচুয়ালি কোনো প্রকার টাকাই নেই। অলওয়েজ আমি গরিবই থাকি। যেহেতু আমি মূলত একটু বাইরে যাবো, তাই চিন্তা করলাম যে সুন্দর মতো গড়িটা পড়ে যায়। আমার লাইফে সব থেকে মোট ফেভারিট একটা জিনিস হচ্ছে আমার ওয়াচগুলো। আমার এত বেশি কালেকশন ছিল এবং ওয়াচের প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা থাকে যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার লাইফে সব থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেগুলো হচ্ছে আমার ওয়াচ এবং আমার হাতের যে ব্রেসলেটটা দেখতেছেন এই ব্রেসলেটটা। সাধারণত বলতে গেলে আমি খুবই নর্মালি ভাবে চলাফেরা করতে পছন্দ করি এবং নর্মাল জিনিসগুলো আমার প্রতি অনেক বেশি আকর্ষণ করে। যেমন এই ছোটখাটো জিনিসগুলো আমার অনেক বেশি ফেভারিট এবং আমার সব থেকে শখের জিনিস বলতে গেলে এগুলোই। তারপরে সুন্দর মধ্যে রেডি হয়ে দেখতেছিলাম যে অ্যাকচুয়ালি আমাকে কেমন লাগতেছিল। মাশাআল্লাহ, আমাকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আজকে যেহেতু বাইরে একদমই রোদ উঠে না, তাই আমি চিন্তা করলাম যে বাইরে মোটামুটি অনেক বেশি শীত পড়বে। তাই চিন্তা করলাম যে নিজের সুন্দর মতো সুইটার পরে এবং গরম জামা পরে বাইরে যাওয়া উচিত। আপনারা যারা চট্টগ্রাম শহরে আছেন অথবা চট্টগ্রামের বাইরে যে কোনো যে স্থানে আছেন, তারা আপনারা মাস্ক গরম জামা ব্যবহার করবেন। দেন আমার আম্মু আমাকে কিছু পরিমাণ টাকা দিল। এটা হলো অ্যাকচুয়ালি আমার কিছু কাজের জন্য ব্যবহার করবো। এই কাজগুলো আমি আপনার সাথে নতুন একটা ব্লগে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এখানে টাকার পরিমাণ ছিল মোট 12,000 টাকা। এই 12,000 টাকা নিয়ে আমি কি করবো এবং কি করছি সবকিছু আমি আপনাদেরকে নতুন একটা ব্লগে শেয়ার করার ট্রাই করবো ইনশাল্লাহ। আমি সবকিছু রেডি করে সুন্দর মতো প্রস্তুতি নিচ্ছিলাম বাইরে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি এত ঠান্ডা লাগতেছিল যে আমি চিন্তা করতেছিলাম যে বাইরে যাবো নাকি বাসায় থাকবো, কিন্তু আমার এত পরিমাণ কাজ আছে যে কাজগুলো আমার আজকে মূলত করা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই এত কিছু ভেবে চিন্তা না করে আমি সুন্দর মতো বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হওয়ার পরে শাল পর্যন্ত পড়ছি, তাও বাইরে কি পরিমাণ ঠান্ডা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। লিটারলি আজকে বলতে গেলে কোনো প্রকার কোনো রোদই ছিল না বাইরে। তবে আমি আপনাদেরকে একটা নিশ্চয়ই কমেন্ট করবো যে আপনারা যারা চট্টগ্রাম শহরে বাইরে ঘুরে ফিরে করেন অথবা বিভিন্ন কাজকর্ম যান, তারা মাস্ট এই শীতের মধ্যে কোনো প্রকার শীত লাগাবেন না গায়ে। যেহেতু আমি মূলত সকালবেলা বেরিয়েছিলাম, প্রায় বিকাল পর্যন্ত বাইরে ছিলাম। দুপুরে হালকা পাতলা একটু লাঞ্চ করলো, কিন্তু বিকালের দিকে চিন্তা করলাম যে ক্যান্ডি থেকে গরম গরম জিলেবি ট্রাই করি। যেহেতু বাইরে মোটামুটি ঠান্ডা পড়তেছে, তাই চিন্তা করলাম যে গরম গরম জিলেবি খাওয়ার মজাই আলাদা। কিন্তু ক্যান্ডির মধ্যে আরো একটা স্পেশাল জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ডিম চপ। তাদের প্রতিটা খাবারই আমার মোটামুটি অনেক বেশি পছন্দ। আপনারা যারা জিসি মোড়ে ক্যান্ডি থেকে বিভিন্ন ধরনের খাবার ট্রাই করছেন, কোন খাবারটা আপনাদের কাছে অনেক বেশি পছন্দ এবং কোন খাবারটা অনেক বেশি ভালো লাগছে, তা আপনারা মাস্ট আমাকে কমেন্টে জানাবেন। ক্যান্ডির ডিম চপটা আমার এত বেশি পছন্দ, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মাত্র 20 টাকা দিয়ে আপনারা এত বেস্ট কোয়ালিটির একটা ডিম চপ পাবেন। আমার মনে হয় না চট্টগ্রামের মধ্যে এই 20 টাকা দিয়ে এত ভালো কোয়ালিটির ডিম চপ আপনারা কোথাও পাবেন। তবে ক্যান্টিন একটা সিস্টেম আমার কাছে অনেক বেশি পছন্দ। আপনারা ফার্স্টে পে করবেন, দেন আপনাদেরকে কাগজে 2টা টোকেন দিবে। যে খাবারগুলো নেবেন প্রত্যেকটা খাবারের জন্য আলাদা আলাদা তো করে তারা টোকেন রেডি করছে। প্রত্যেকটা টোকেন যখন আপনারা কাউন্টারে জমা দিবেন, সেক্ষেত্রে আপনাদেরকে খাবারগুলো পরিবেশন করা হবে। খাবারগুলো যখন তারা পরিবেশন করবে, তখন আপনাদেরকে প্রতিটা খাবার তারা অনেক সুন্দর করে গরম করে আপনাদেরকে সার্ভ করবে। যখন আপনার গরম গরম ডিম চপগুলো ট্রাই করবেন, তখন এই ডিম চপটা আপনাদের কাছে অনেক বেশি মজা লাগবে। ক্যান্ডির ডিম চপটা মাত্র 20 টাকা হলেও 2 ভাগের 1 ভাগই ডিম আপনাদেরকে ক্যান্ডির ডিম চপের মধ্যে সবচেয়ে বেশি বেস্ট ভাবে পরিবেশন করা হয়। ক্যান্ডির ডিম চপটা আপনাদের কাছে কেমন লাগে, আপনারা যদি কেউ ট্রাই করে থাকেন মাস্ট আমাকে কমেন্টে জানাবে। ক্যান্ডির গরম গরম জিলাপি পছন্দ করেন এমন মানুষ বলতে গেলে খুবই কম পাওয়া যাবে। ক্যান্ডির জিলাপি আমার বলতে গেলে সব থেকে মোস্ট ওয়ান অফ দ্য ফেভারিট একটা খাবার। আমি মূলত এখন পর্যন্ত যতবার গেছি ততবারই আমি যখনই ফ্রি পাইছি এবং তখনই আমি ক্যান্ডির জিলাপি এগুলো ট্রাই করছি। বিকজ ক্যান্ডির জিলাপির দাম মাত্র 15 টাকা হলো। ক্যান্ডির জিলাপি এগুলো খেতে এত বেশি মজা। প্রায় জন্য জিলাপির সাইজও বলতে গেলে মোটামুটি অনেক বেশি বড় ছিল এবং বড় বলতে গেলে প্রত্যেকটা খাবারই আমার কাছে অনেক বেশি মজা লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আশা করি ইনশাআল্লাহ নেক্সট আরেকটা ব্লগে দেখা হবে।